হ্যালো ফ্রেন্ড, তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলেছি। এই ভিডিওর মধ্যে আমি দেখাতে চলেছি প্রত্যেকটা ফুটবল প্লেয়ার 18 বছর হয়ে গেলে তাদের জিম মাস্ট, অর্থাৎ জিমে গিয়ে তোমরা কি করবে তার কিছু নমুনা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ জিমে গিয়ে কি কি করা দরকার তার কিছু আইটেম আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তার জিমে গিয়ে কী কী করতে হবে আমার এই ভিডিওটা দেখলে তোমরা তার একটা উদাহরণ পেয়ে যাবে, অর্থাৎ এইগুলো করা উচিত। সেই ভিডিওটা তুমি আমার এই ভিডিওর মাধ্যমে পাবে। অর্থাৎ আমার ভিডিওটাকে দেখো এবং সেই জিনিসগুলো করো। তোমার ভালো লাগলে লাইক শেয়ার। এই এক্সারসাইজটা করার জন্য দুটো ডাম্বেল এবং একটা টেবিল লাগবে। একটা টেবিলের উপরে পিছনের পাটাকে তুলে দেবে, পায়ের পাতা দিয়ে ঠেকাবে, উঠবে এবং বসবে ডাম্বেল দুটোকে নিয়ে। যেভাবে করছি সেভাবে দেখো। এইভাবে এক এক সেটে 15টা করে 15টা করবে। এক সেট 15টা, এক পায়ে 15টা হয়ে গেলে 5 চেঞ্জ করে আবার 15টা। এইভাবে 3 সেটের মাধ্যমে করবে, অর্থাৎ 3 15 45টা তোমাদেরকে করতে হবে। দেখো আমি কি করছি ভিডিওর মধ্যে, সেইভাবে তোমরা করো। এটা করলে পরে লেগ মাসেল পাওয়ার বেড়ে যাবে, শুটের পাওয়ার বেড়ে যাবে এই ব্যায়ামটা করলে পরে। এটা দেখো কি করছি, এটা দিয়ে কি করলাম, দুটো পা ভাগ করলাম, ফাঁকের মধ্যে ওয়েটটাকে তুলে নিলাম। অর্থাৎ দেখো কিভাবে আমি করছি। এইভাবে 15টা করে করবে। এক সেটে 15টা, এক পায়ে 15টা হয়ে গেলে আরেক পায়ে 15টা। এইভাবে টোটাল 15 15 30, এক পায়ে 15, এক পায়ে 15, এইভাবে 30। এইভাবে 3 সেটের মাধ্যমে করবে। এই ব্যায়ামটা করলে দেখবে কুচকিতে পাওয়ার হয়ে যাবে। এই ব্যায়ামটা করো, কুচকিতে পাওয়ার, আর কুচকিতে যখনই পাওয়ার বাড়বে তখনই শটের পাওয়ার বেড়ে যাবে। এবার জিমে গেলে এইভাবে করো। আমি কিভাবে করছি তোমরা ফলো করো এবং করো, এতে কুচকির পাওয়ার বাড়বে। কুচকির পাওয়ার বাড়লে শটের পাওয়ার বেড়ে যাবে তোমাদের। পায়ের পাওয়ার করার জন্য অন্তত সপ্তাহে 2 দিন জিমে যাও। সপ্তাহে 2 দিন জিমে গিয়ে পায়ের পাওয়ার করো। এক্সারসাইজটা করার জন্য একটা ডাম্বেল লাগবে। ডাম্বেল নেবে আর পাটা ফাঁক করে ফাঁক করে ডাম্বেলটা নিয়ে আমি কিভাবে ধরছি দেখো, উঠবে আর বসবে। এইভাবে কন্টিনিউ 15 15 3 15 45টা করবে। এইভাবে এক্সারসাইজটা করবে, এতে কুস্কির পাওয়ার বাড়ে। কুস্কির পাওয়ার বাড়লে শটের পাওয়ার বেড়ে যাবে। লেগ এক্সটেনশন মেশিনে গিয়ে 2 পা দিয়ে একবার তুলবে, একবার নামাবে। হাত কোথাও রাখবে না, কোমরে হাত দিয়ে এইভাবে কন্টিনিউ করতে থাকবে। এতে দেখবে শটের পাওয়ার বাড়বে। এই এক্সারসাইজটা কন্টিনিউ করলে পরে শটের পাওয়ার বেড়ে যায়, শটের প্রচুর পাওয়ার বাড়ে। এতে এই এক্সারসাইজটা করলে পরে শটের প্রচুর পাওয়ার বাড়ে। এটাও 3টে সেটের মাধ্যমে করবে। এক সেটে 15টা করে রাখবে, অর্থাৎ 3 15 45টা করবে। এইভাবে যতটা তুমি পাওয়ার নিয়ে করতে পারো ততটা পাওয়ার নিয়ে এই এক্সারসাইজটা করবে। এটা হচ্ছে এক পায়ে করবে, অর্থাৎ সিঙ্গেল লেগ পাওয়ার করার জন্য এটা করবে। এক পায়ে 15টা করবে। এইভাবে করলে পরে দেখবে পায়ের পাওয়ার বেড়ে যাবে। তাই এক পা হয়ে গেলে পরে আরেক পা চেঞ্জ করে করবে। এইভাবে কন্টিনিউ করতে থাকবে। এক এক সেটে 15টা করে রাখবে। 3 15 45, অর্থাৎ 15 15 30, 30 90টা করবে। করলে পরে দেখবে পায়ের প্রচুর পাওয়ার বেড়ে গেছে। এক্সারসাইজটা ব্যাক মাসেলের জন্য খুব কার্যকরী। অর্থাৎ যাদের ব্যাক মাসেল পাওয়ার কমে গেছে তারা জিমে গিয়ে এইটা করো। দেখো আমি কিভাবে করছি। হাতটা পিছনে দিয়ে একবার তুলছি, একবার নামাচ্ছি। তুমি যতটা পাওয়ার নিয়ে করতে পারবে করো। আর সবসময় মনে রাখবে এক এক সেটে 15 থেকে 20টা করে রাখবে। অর্থাৎ প্রত্যেকটা 3 সেট করে করবে। এইভাবে কন্টিনিউ করতে থাকো, ব্যাক মাসেল পাওয়ার ফিরে আসবে। এতে তোমার শটের পাওয়ার বেড়ে যাবে। এবার আসছি আমরা লেগ প্রেস মেশিনে। অর্থাৎ লেগ প্রেস মেশিনে কী করবে, প্রথমে তোমরা দেখবে পাটাকে ফাঁক করে নেবে। অর্থাৎ এ মাথা থেকে ও মাথা পাটা দিয়ে করতে থাকবে। এতে হচ্ছে একটা আইটেম। এটা করলে পরে দেখবে পিছনে এই ব্যাক পাওয়ারটা বাড়বে। অর্থাৎ প্রথমে হচ্ছে 2 পায়ের মধ্যে গ্যাপ রাখবে, কিছুটা গ্যাপ রাখবে। গ্যাপ রেখে এটা করতে থাকবে। এটাও 15টা করে 3 সেট করে করবে কন্টিনিউ। মানে এক এক সেটে 15টা, 3 15 45টা করে করবে। যখন এই পায়ের যে গ্যাপটা আছে, দেখো পায়ের একটা গ্যাপ আছে, এই গ্যাপটা দিয়ে করবে। যখন এই গ্যাপটা দিয়ে করা হয়ে যাবে তখন কি করবে দেখো। এইবার কি করছি, পাটাকে জড়ো করে দিচ্ছি। পাটাকে জড়ো করে 2 পা এক জায়গা করে এইবার করবে। এটা হচ্ছে জড়ো করে করবে পাটাকে। আগেরটা কি করছিলাম, পাটা ফাঁক করে করছিলাম। এটা পা জড়ো করে করবে। পা জড়ো করে
15টা 15টা 45টা, অর্থাৎ এক এক সেটে 15টা করে রাখবে। এরকম 5 জড়ো করে প্রথমে 15টা, তারপরে 15টা, তারপরে 15টা, থেমে থেমে এইভাবে 3 সেটের মাধ্যমে 45টা করে করো। আর তুমি যদি পারো 20টা করেও করতে পারো এক এক সেটে। এইভাবে কন্টিনিউ করতে থাকো। পায়ের পাওয়ার করার জন্য সপ্তাহে 1 থেকে 2 দিন জিমে যাও। জিমে গিয়ে পায়ের পাওয়ার করো। সপ্তাহে অন্তত একদিন যেতেই হবে। হচ্ছে লেগ প্রেস মেশিন। এই দেখো, আগেরটা কি করেছিলাম, 5 জড়ো করে করেছিলাম। এটা কি করো, পাটা উপরের দিক দিয়ে গোড়ালিতে দিয়ে করব, গোড়ালিতে ভর দিয়ে করব। অর্থাৎ পায়ের পাতাটা অনেকটা উপরে তুলে দেবো, গোড়ালিতে ভর দিয়ে করব। এটাও গোড়ালিতে ভর দিয়ে 15টা করে করব। অর্থাৎ যার বেশি পাওয়ার দরকার ওখানে ওয়েট দিয়ে করো। এক এক সেটে 15 থেকে 20টা করে রাখো। আর প্রত্যেকটা সেট 3টে করে হবে। অর্থাৎ এক এক সেটে যদি তুমি 15টা করে করো 3 15 45, আর যদি 20টা করো 3 20 60। এইভাবে এই প্র্যাকটিসটা করো। পায়ের মাসলের যাদের পাওয়ার কমে গেছে তাদের পাওয়ার ফিরে আসবে। জিমে গিয়ে এইগুলো করো। দেখো, আমি প্রত্যেকটা লেগ স্পেসের মেশিনে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। এইবার আগেরটা গোড়ালি দিয়ে ছিল, এটা হচ্ছে পায়ের পাতা দিয়ে। দেখো, আগেরটা কি গোড়ালি দিয়ে করেছিল, এবার পায়ের পাতা দিয়ে নিচের দিকে দিয়ে করবে। দেখো পায়ের পাতা দিয়ে কীভাবে করছি, এইভাবে কন্টিনিউ করতে থাকো। এটাও 15 15 3 15 45, অর্থাৎ এক এক সেটে 15টা করে। আর যদি তুমি তার থেকে বেশি করতে পারো আরও 20টা করে করতে পারো, 3 20 60। এইভাবে কন্টিনিউ করতে থাকো। যাদের পায়ের পাওয়ার কমে যায় তার জিমে গিয়ে এইভাবে করো। অর্থাৎ তাছাড়াও প্রত্যেকটা প্লেয়ারকে সপ্তাহে 1 থেকে 2 দিন পায়ের পাওয়ার করা উচিত। এইভাবে কন্টিনিউ জিমে গিয়ে পায়ের পাওয়ার